হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো জানিও। তো তোমরা থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছো যে এটা কোনো ফানি ভিডিও নয়। তো এটা কোনো ফানি ভিডিও নয়, এটা হলো একটা ব্লগ ভিডিও। তো আমাদের কাজের জায়গা থেকে দুদিন আগে একটা ছোটোখাটো ট্যুর হয়েছিল, তো আমিও গিয়েছিলাম ওইখানে। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করব, কি কোথায় গিয়েছিলাম, কি কি দেখেছি, কোথায় কোথায় ঘুরেছি, কত দিনের ট্যুর ছিল। তো চলো দেখা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাতের ভিউ। হ্যাঁ, যেদিন বাস ছাড়ে সেদিন 6 ফেব্রুয়ারি রাত 7টার সময় বাস ছাড়ার কথা ছিল, কিন্তু সবাই আসতে লেট করায় বাসটা ছেড়েছে প্রায় 10টার দিকে। তো অনেকক্ষণ বাস জার্নি করে রাত 10টা থেকে আমরা গিয়ে পৌঁছেছি ওই নদী সাইড এলাকাটায় 4:30টার দিকে, সকাল 4:30টার দিকে। তো আমরা গিয়েছিলাম বাঁকুড়ার মুকুটমণিপুর, বিষ্ণুপুর এই দুটো জায়গায় ঘুরতে। তো 4:30টার সময় যেহেতু বেরিয়েছিলাম তখন ওইখানে কিন্তু অন্ধকার ছিল, তখনও কিন্তু পুরোপুরি ভোরের আলো ফোটেনি। তো নদী সাইড এলাকার জন্য এইখানে এত বাতাস দিচ্ছিল বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর আমাদের এখানে গরম পড়ে যাওয়ার জন্য আমরা তো কোনো মোটা সোয়েটারও নিয়ে যাইনি। তো হালকা গায়ে দেওয়ার মতো একটা স্কার্ফ ছিল আমার কাছে, তো ওই স্কার্ফটা ঘুরে ওই বাস থেকে নেমেছিলাম, কিন্তু বেশিক্ষণ ওই বাসের বাইরে থাকা দেয়নি। তো নদী সাইড থেকে এত কনকনে ঠান্ডা বাতাস বইছিল, তো আমরা কেউ বাইরে বেশিক্ষণ থাকিনি। একটুক্ষণ পরে আমরা আবার বাসের ভেতরে ঢুকে গেছিলাম। তো এটা যখন এই ভিডিওটা যখন করেছি এটা তখন বাজে সকাল 6টা। তো তখনও সূর্য উদয় হয়নি। সূর্য উদয়ের আগের মুহূর্তটা যেমন আকাশটা পুরোটা লাল হয়ে যায় সেই রকম হয়েছে। তো সূর্য উদয় হতে একটু দেরি ছিল, তাই আমরা রাস্তার দিকে চলে গেছিলাম, নদী সাইড থেকে একটু অন্যদিকে। তো তারপর আমরা ব্রাশ ট্রাশ করে যখন আসি গল্প করতে করতে, তারপর যখন এসে দেখি যে সূর্য উদয় হয়ে গেছে। আর আমার তো আর সূর্য উদয় দেখা হয়নি, সবাই ডেকে নিয়েছে। তো তারপরে এখানে এসেছি, দেখো বন্ধুরা কতগুলো বোট দাঁড়িয়ে আছে। এই বোটগুলোর কিন্তু প্রত্যেকটার একটা একটা করে নাম আছে। খোকাবাবু, বিদ্যাসাগর, নীলপরি, লালপরি, পুষ্পা, অনেক অনেক নাম আছে, মানে সব পানি পানি নামগুলো আমি অনেকগুলো পড়েছিলাম, কিন্তু আমার সবগুলো নাম মনে নেই। আমরাও কিন্তু বোটে চড়েও নদীর ওই পাশে গিয়েছিলাম। যেহেতু আমরা 100 জন মতো গিয়েছিলাম ঘুরতে, তো আমাদের কিন্তু টোটাল 5টা বোট লেগেছিল। তো তারপর সকালে খাওয়া দাওয়ার পর এখন আমরা টোটো করে যাচ্ছি। দেখো বন্ধুরা, এদিকটা দেখে মনে হচ্ছে যেন জঙ্গল জঙ্গল টাইপ, কিন্তু নিচে কিন্তু এখানে বসতি আছে, ছোট ছোট ঘর আছে। এই দেখো মাঝে মাঝে দেখা যাচ্ছে একটা একটা সাদা সাদা রঙের বাড়িগুলো। আর ওই নিচে কিন্তু চাষের জমিও রয়েছে, অনেক রকমের চাষ হয়েছে, ধান চাষ, সর্ষে ক্ষেতের চাষ, অনেক চাষ হয়েছে। আমরা ছোটো থেকে বসে দেখছিলাম ওইগুলো। ওই উপর থেকে নিচের ওই ধান চাষের জমিগুলো, সর্ষে ক্ষেতগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এদিকটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে কংসাবতী নদী। আমরা এই নদীটা পার হয়ে কিন্তু যাব। তো এখন আমরা টোটোতে যাচ্ছি। তো তার নদী পাড়ে গিয়ে তারপর আমরা বোটে করে নদী এদিক থেকে ওদিকে পার হব। তো তোমরা দেখতে থাকো সবটা। সব মিলিয়ে কিন্তু রাস্তার ভিউটা খুব সুন্দর ছিল। রাস্তার একদিকে ছিল বন আর একদিকে ছিল সমুদ্র, দেখতে কিন্তু দারুণ লাগছিল তখন। এই দেখো তোমরা বন্ধুরা, আমরা কিন্তু এবার বোটে উঠে পড়েছি। তো একটা একটা বোটে 22 জন করে, 22-25 জন করে উঠেছে। ওই যে পেছনে 3টে বোট, ওই বোটগুলো কিন্তু আমাদের, ওই বোটগুলো আগে ছেড়ে দিয়েছে, তো এবার আমাদেরটা ছাড়বে। তো তোমরা দেখতে থাকো কি হয়। আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম এই নদীগুলো পার হওয়ার সময়, কারণ ভূগোল বইয়ের পাতায় ছোটোবেলায় যে নদীগুলোর নাম পড়েছি ওই নদীগুলোর উপর দিয়ে যাচ্ছি। ছোটোবেলায় বইটি পড়ার সময় কিন্তু কখনো ভাবিনি যে আমি সামনে থেকে এই নদীগুলোকে দেখতে পাবো। তো খুব মজা হচ্ছিল। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বোট থেকে নেমে পড়েছি। তো তারপর আমরা এখন যাচ্ছি ডিয়ার পার্ক। তো ওইখানকার লোকাল গাড়িতে চেপে উঠে পড়েছি। তো তোমাদের বলেইছিলাম যে সকালে কিন্তু খুব ঠান্ডা লাগছিল, কিন্তু এখন কিন্তু রোদ বেরিয়ে যাওয়ার পর এখন কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না। তো তোমাদের তো বললাম যে আমরা যাচ্ছি হরিণ দেখতে ডিয়ার পার্কে। তো চলো তোমাদের দেখাবো কতগুলো হরিণ দেখলাম আমরা। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি ডিয়ার পার্কে। ওই দেখো সামনে একটা হরিণ। হরিণগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো তোমরা দেখো, ওদেরকে কিন্তু জাল দিয়ে, তার দিয়ে ব্যারিকেড করা আছে, তার ভিতরে আছে ওরা। তো তোমরা দেখতে পাচ্ছ হরিণটাকে। তো দেখো ওইদিকে কিন্তু আরও হরিণ আছে। তো চলো তোমাদের দেখাচ্ছি ওই দিকের হরিণগুলোকে।
তো তোমরা হরিণগুলোকে দেখতে পাচ্ছ, ওদের কিন্তু হাত দিয়ে ইশারা করে ডাকলে কিন্তু ওরা কাছে আসছে। তো এখানে আমরা মোটামুটি 7 থেকে 8টা হরিণ দেখেছি। তো তারপর এখান থেকে বেরিয়ে আবার আমরা চলে এসেছি পরেশনাথের মন্দির। তো এটা হচ্ছে পরেশনাথের মন্দিরের সিঁড়ি। সবাই উঠছে ওপরে। তো দেখো তোমরা, দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ঠাকুর রয়েছে। দেখো ওইদিকে যে দেখা যাচ্ছে ওটা কিন্তু পরেশনাথের বাউল মঞ্চ বলে একটা লেখা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু আরও সিঁড়ি আছে, ওই ওপরের সিঁড়িগুলো দিয়ে ওই পরেশনাথের যে শিব মন্দিরটা, শিবলিঙ্গটা আমরা দেখতে পাবো। তো চলো দেখা যাক। তো দেখো এখানে কিন্তু উপরে ওঠার শেষ এবং ওইখানে লেখা আছে পরেশনাথ শিব মন্দির। চলো শিবলিঙ্গটা তোমাদের দেখাচ্ছি। শুনেছি এই মন্দিরটা নাকি অনেক দিনের পুরনো। তো শিবলিঙ্গটা দেখো তোমরা, অনেক বড় শিবলিঙ্গ কিন্তু। তো তোমরা দেখলে শিবলিঙ্গটা। তো চলো তোমাদের আশেপাশের আরও ভিউগুলো দেখাই। ওইটা হচ্ছে মন্দিরের ওই দিকগুলো, দেখো আশেপাশের দিকগুলো। তো চারপাশের দিকটা দেখে মনে হচ্ছে যে কোনো বিশেষ সময় হয়তো এখানে কোনো মেলা বসে। তো ওই গাছেই দেখো এখানে লেখা আছে মেলা কমিটির দোকান বলে। তো এখানেও অনেক দোকান হয়তো বসে তখন হয়তো। তো আমরা মন্দিরটা দেখে আমরা উল্টো দিকের পথ দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। উপরে যে উঠেছিলাম যে সিঁড়িটা দিয়ে, ওই সিঁড়িগুলো কিন্তু খুব খাড়া ছিল, কিন্তু এই সিঁড়িগুলো অতটাও খুব বেশি খাড়া নয়। তো নামতে খুব অসুবিধা হয়নি। কিন্তু এতটা হেঁটে হেঁটে আমাদের কিন্তু সবারই খুব পা ব্যথা করছিল। তো চলো নিচে নেমে দেখা যাক কী হয়, এরপর আবার কোথায় যাই। তো দুপুরে খাওয়ার পর আমরা মুকুটমণিপুর ছেড়ে এখন যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। তো বুঝতেই পারছো এটা আমি বাসে উঠে ভিডিওটা করেছি। তো চলো দেখা যাক বিষ্ণুপুরে গিয়ে কী কী দেখেছি তোমাদের সবাইকে দেখাবো। তো চলো দেখা যাক। তো টানা 2-3 ঘন্টা বাসে বসে তারপর আমরা পৌঁছে গেলাম অবশেষে বিকালে 4:30টার দিকে ওই বিষ্ণুপুরে। তো এখন আমরা এসেছি ওই মদনমোহন মন্দিরে। তো দেখো তোমরা মদনমোহন মন্দিরের চারপাশটা। তো আমরা তো সবাই জানি যে বিষ্ণুপুর কিন্তু মাটির কাজের জন্য বিখ্যাত। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরগুলো কিন্তু সবগুলো কিন্তু পোড়া মাটি দিয়ে তৈরি। তো চলো এই মন্দিরগুলোর ভেতরে দেখা যাক কী আছে। ভেতরের দিকটা দেখা যাক চলো। তো এটা হলো মদনমোহন মূর্তি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরের ওপরটা দেখো পুরোটাই কিন্তু পোড়া মাটি দিয়ে তৈরি এই মন্দিরটা। খুব সুন্দর করে কিন্তু সূক্ষ্ম কাজ করা। তো এই মদনমোহন মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা আরও 3-4টা মন্দির গিয়েছিলাম, কিন্তু সব জায়গার মন্দিরের ভিডিও ওরা তুলতে দেয়নি। ওখানে মন্দিরের মায়ের ছবি তোলা বারণ ছিল, তো তোলা হয়নি। এটা হলো রাসমঞ্চ বিষ্ণুপুরের। তো এটা বন্ধ হয়ে যাওয়ার জন্য এটা আমি ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে তুলেছি। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম, কোথায় গিয়েছি কী কী দেখেছি। তো তোমরা সবাই দেখলে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোথায় কোথায় গিয়েছি কী কী দেখেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ছোট্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একদম এগিয়ে যেতে পারবো না। তো আজকের মতো এখানেই শেষ। টাটা।